আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভোরের পাখিরা জেগেছে বনে, ভোরের পাখিরা জেগেছে বনে, গাইছে তারা তার গান। তুমি কেন থাকবে ঘুমে অচেতন, ওরে ও মুসলমান, ওরে ও মুসলমান। ভোরের পাখিরা জেগেছে বনে, ভোরের পাখিরা জেগেছে বনে। খাদেম, তাই আপনাদের সামনে দোয়ার জন্য বসেছি। আপনাদেরকে কোরআন ও হাদিসের পদশক যেগুলি হলে জীবনকে অতিবাহিত করার জন্য অতীব সহজ হয়ে যাবে, কোরআনের এই জ্ঞানগর্ভ আলোচনা আমাদের মেহমানগণ আপনাদেরকে শোনাবে। তবে আমি মাহফিলের আদব রক্ষার্থে একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। এই হাদিসটাকে যদি অনুসরণ করা হয় তাহলে গোটা মাহফিল আজকে শৃঙ্খলা চলার জন্য এই হাদিসটি যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, তোমরা যদি নির্দ্বিধায় সওয়াব অর্জন করতে চাও, কোনো কিছু পড়তে হবে না, বলতে হবে না, শুধু খালি নজর করে থাকলেই তোমাদের আমল নামায় সওয়াব পৌঁছতে থাকবে। কোন সুবহানাল্লাহ। এই কথা সাহাবীরা শোনার পর তাদের মধ্যে আগ্রহ জেগে গেল যে ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছু পড়তে হবে না, বলতে হবে না, শুধু নজর করে থাকলেই আমল সওয়াব দিতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, তিনটা জিনিস যদি তোমরা খালি নজর করে চেয়ে থাকো, তোমাদের আমল নামায় সওয়াব যেতে থাকবে। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোথাও দিনে আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, আর ওই মজলিসের মধ্যে যদি তুমি বসা থাকো, কোনো কথাবার্তা না বলে, যে আলেম কোরআন হাদিসের আলোচনা করবে তার দিকে যদি খালি তুমি চেয়ে থাকো, তোমার আমল নামায় সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেরেশতারা দিতে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, কোনো কিছু পড়তে হবে না, বললে তো এই নিয়ামত আল্লাহ তাআলা যে আমাদেরকে যেই নিয়ামত দিয়েছে, জবান কথা বলার জন্য, আমার মতো আপনার মতো বহু মানুষ আছে তার জবান নাই, মুখ আছে, কথা বলতে পারে না, তার মনের ভাব একে অপরকে বুঝাইতে পারে না। আল্লাহ তাআলা এদিকটা যদি চিন্তা করি, এই নিয়ামতটা শুকর যদি আদায় করি, এখান থেকে যদি কিয়ামত পর্যন্ত এই জবানের নিয়ামত শুকর স্বরূপ আদায় করতে থাকি, তার শুকর আদায় করা শেষ করা হবে, যাওয়া যাবে না। কালামুল হাকিমের মধ্যে আছে আল্লাহর শুকরিয়া সম্পর্কে, যে বন্ধু তুমি জানিয়ে দাও দুনিয়ার মাখলুকদেরকে, দুনিয়ার মানুষদেরকে, তারা যদি আমার নিয়ামত লিখতে চায়, পৃথিবীতে যত গাছপালা তরুলতা আছে তা সব যদি কলম হয়ে যায়, আর সমুদ্রের যত পানি আছে সব পানি যদি কালি হয়ে যায়, আমি আল্লাহর নিয়ামত লেখার আগেই এগুলি শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত গাছ আছে সব গাছ যদি কলম হয়ে যায়, আর সমুদ্রে যত পানি আছে সব পানি যদি কলমের কালি হয়ে যায়, আল্লাহর নিয়ামত লেখার আগেই এগুলি শেষ হয়ে যাবে। অনুরূপভাবে যদি আবার পানি আনা হয়
কলম হানা হয়, তাও আল্লাহ তাআলার নিয়ামত লেখার আগেই শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার নিয়ামত কত অসংখ্য, জবান দিয়ে প্রকাশ করে শেষ করা যাবে না। বন্ধুগণ, হাদিসটির দ্বিতীয় বর্ণনা আসছে, যদি কোন মানুষ কাবা শরীফের, হারাম শরীফের দিকে শুধু খালি নজর করে তাকিয়ে থাকে, তার আমল নামায় ফেরেশতারা সওয়াব লিখতে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে, আলহামদুলিল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে কৃপণতা, এত কৃপণতা। আল্লাহর নিয়ামত বুঝে আপনাদেরকে পাইছে না। শুকরিয়া যদি আদায় করা হয়, আল্লাহর নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ তাআলা আরো নিয়ামত বেশি বেশি বাড়ায় দেন। কোন সুবহানাল্লাহ। তার একটি প্রমাণ, মূসা আলাইহিস সালামের জামানায় তিনি প্রতিদিন তুর পাহাড়ে এক জংলার মাছ দিয়ে যেতেন আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার জন্য। ভাইরা আমার, যাওয়ার পথে দীর্ঘদিন যাবত ওই জংলার মাঝে বৃষ্টি আসে না। ওই জাংলার মাঝে যখন বৃষ্টি আসে না, তখন হরিণী মূসা আলাইহিস সালামকে তার জবান দিয়ে বলতে শুরু করলো, ইয়া মূসা কালিমুল্লাহ, ইয়া মূসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথোপকথন করেন, কথা বলেন, আপনি জিজ্ঞাসা করিয়েন যে জংলায় কবে বৃষ্টি হবে, কবে আমরা তৃষ্ণা মিটাতে পারবো। আল্লাহর নিয়ামত আমরা তো দেখি, আকাশের বৃষ্টি কি মিষ্টি পানি আমাদেরকে আল্লাহ খাওয়ান। কেমনে খাওয়ান? এই পানি কোত্থেকে আসে? আল্লাহ তাআলা জলীয় বাষ্পের মাধ্যমে এই সমুদ্রের লবণাক্ত পানি আকাশে উঠিয়ে পরিশোধন করে, রিফাইনিং করে, বৃষ্টির মাধ্যমে মিষ্টি করে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান। আমরা মিষ্টি পানি পেয়ে যাই, এটাকে আল্লাহ পরিশোধন করে আমরা যে পানি নিগৃহীত করি, এই নিগৃহীত পানিকে আল্লাহ তাআলা পরিশোধন করে আকাশে উঠিয়ে বৃষ্টির মাধ্যমে মিষ্টি করে আমাদেরকে খাওয়ান। শুকরিয়া নিয়ামত, তার নিয়ামত আদায় করে শেষ করা যাবে? আপনার বিবেক কি বলে? তাই আমি বলতে যাচ্ছিলাম, মূসা আলাইহিস সালামের জবানে যে হরিণটা বলেছিল, হে মূসা কালিমুল্লাহ, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করিয়েন কবে নাগাদ আমাদের এই জংলায় বৃষ্টি হতে পারে। মূসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, তোমার কথাটা জিজ্ঞাসা করব। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করে যখন আবার ফিরে যাচ্ছিলেন, তখন হরিণী অনেক অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে মূসা আলাইহিস সালামের জবান থেকে শুনবেন যে আল্লাহ তাআলা কবে বৃষ্টি দেবে, এই মরুভূমিতে কবে বৃষ্টি আসবে, এই কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন। মূসা আলাইহিস সালাম যখন আসতেছেন, হরিণ অধীর আগ্রহে জিজ্ঞাসা করলেন, হে মূসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা কবে বৃষ্টি দিবেন বলেছে? মূসা আলাইহিস সালাম বলতেছে, হে হরিণ, আল্লাহ তাআলা তো বলেছে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন বৃষ্টি হবে না। এই কথা যখন মূসা আলাইহিস সালাম বলেছেন, এবার হরিণী বললেন আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন, ব্যাপারটা কি? আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আর এই কথা শোনার পর তুমি বললে আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হরিণী ব্যাপারটা কি? কহে মূসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা যে বলছে কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, এই কথাটা তো না বললে পারতেন। এই কথাটা যে বলছেন, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি।
আল্লাহ তাআলা এই আলহামদুলিল্লাহর বরকতে মূসা আলাইহিস সালাম ওই বাড়ি যাওয়ার আগে ওই জঙ্গলার মধ্যে বৃষ্টি এসে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে ব্যাপারটা কি? আল্লাহ বলল আমাকে বৃষ্টি দেবে না, আর আমি বাসায় না আসতে বৃষ্টি শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ঘরে না ঢুকে রাগ করে আবার তুর পাহাড়ের দিকে রওনা করে দিলেন। যে বলতেছে, হে রব, হে আমার প্রভু, আমি তো তুমি আমাকে পয়গাম করে পাঠিয়েছো এই পৃথিবীতে, আমি সত্য বাণী প্রচার করি। তুমি আমাকে বলেছ এই পৃথিবীতে আর কোনোদিন বৃষ্টি হবে না, আর আমি জংলা এই অতিক্রম করার পর বাড়ি যেতে পারলাম না, তুমি বৃষ্টি দিয়ে জংলা ভরপুর করে দিলে, আর তোমার এই রহমতের পানি দ্বারা। আল্লাহ তাআলা বলেন, হে মূসা কালিমুল্লাহ, তুমি যে বলেছ আমি বলেছি আর কোনোদিন বৃষ্টি দেব না, আর হরিণী যে বলেছে আলহামদুলিল্লাহ, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমি বৃষ্টি দিতে আর না দিয়ে থাকতে পারি নাই, আমি আল্লাহ তাআলা জঙ্গলার মধ্যে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বললে কি লাভ? আপনি নিয়ামত পেলে কি শুকরিয়া, আল্লাহ নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে কি লাভ? এই লাভটা হলো এই হাদিসটা, ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এটা, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি তার আরো নিয়ামত আরো বেশি বেশি বাড়াতে থাকবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি যে হাদিসটা বলতেছিলাম, তিন নাম্বার জিনিসটা হচ্ছে মা বাবার চেহারার দিকে যদি তাকিয়ে থাকো, ওই যে বলতেছিলাম যে তিনটা জিনিসের দিকে শুধু নজর করে থাকলে তার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব লিখতে থাকেন ফেরেশতার মাধ্যমে। 3 নাম্বার জিনিসটা হচ্ছে মা বাবার চেহারার দিকে যদি খালি নেক নজরে তাকিয়ে থাকে, তার আমল নামায় ফেরেশতা সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে তখন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, আমাকে যে নির্ধারিত সময় দেওয়া আছে, আমার সময় শেষ। আপনাদের জন্য দোয়া করে, সকলের জন্য, সকলের কাছে দোয়া আছে, তাহজিবুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, ছাত্ররা যেন উত্তরোত্তর ভালো রেজাল্ট করে সুনাগরিক হয়ে দেশের জন্য অবদান রেখে দেশের মানুষকে উপকৃত করতে পারে, এবং সঠিক জ্ঞান অর্জন করে যেন মানুষকে সঠিক পথ দেখিয়ে সঠিক পথের উপর তুলে নিয়ে আসতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা তাহজিবুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার শিক্ষক ছাত্র ভাইদের উপর দান করে। সকলে আমিন। সকলের জন্য দোয়া করে আমি নিজের জন্য দোয়া আছে। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চাই ওই পশুদের রক্ত খেতে, কলমের খোঁজায় তারা দুশ্মনীদের সাথে দুর্ভাগ পেতে। আমি চাই ওই পশুদের রক্ত খেতে, কলমের খোঁজায় তারা দুশ্মনীদের সাথে দুর্ভাগ পেতে। আমি চাই মানুষের মতো মানুষ হয়ে হবে, আমি চাই ভাগরের সকলে সমান ভাবে। আমি চাই মানুষের মতো মানুষ হয়ে হবে, আমি চাই ভাগরের সকলে সমান ভাবে। আমি চাই শিক্ষাঙ্গনে সুন্দর আর গুলির হোকার, আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার। আমি চাই শিক্ষাঙ্গনে সুন্দর আর গুলির হোকার, আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার। আমি চাই গরিবদের পচাও বিষয় দূর হয়ে যায়, আমি চাই গরিবদের পচাও বিষয় দূর হয়ে যায়। আমি চাই সংসদে আবর্তন করে দূর বাজার, আমি চাই মানুষের মতো মানুষ হয়ে সবে, আমি চাই ভাগলেও সকলেই তার সমান ভাবে। আমি চাই ভাষিকাও ইসলাম হারাইয়া বলে দিলেন, যেখানে শিক্ষার নামে নানা করে কাজ করাতেন। আমি চাই ভাষিকাও ইসলাম হারাইয়া বলে দিলেন, যেখানে শিক্ষার নামে নানা করে কাজ করাতেন। আমি চাই পেট্রোল খেয়ে উড়িয়ে দিই ওই পাহাড়খানা, যেখানে
দরকার ছিল এটা তো দরকার নাই তো আই আছে বইবো এটা দিতে পারবে না তো পুরো করছে এটা বলে না করতে দেওয়ার জন্য আচ্ছা দেন 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 এটা দেওয়া লাগবে না, শুধু ইয়ার দিয়ে দেন এ ভাইজান এটা লাগে আমি চাই ঠাকুরের সকলের সমান ভাবে আমি চাই গণনাথপুর নাই করে দাও সুতার আমি চাই ঘুরিয়ে দিতে ভঙ্গারি ওই ভাড়ার গোলা আমি চাই ঘুরিয়ে গণনাথপুর নাই করে দাও সুতার আমি চাই গণনাথপুর ঘুরিয়ে দিতে ভঙ্গারি ওই ভাড়ার গোলা আমি চাই এক খবরের করতে দাও কি মরি আমি আর বস্তা নিয়ে আছে দাঁড়িয়ে বলি আমি চাই এক খবরে করতে দাও কি মরি আমি আর বস্তা দেন টান দেন টান দেন আসো টান দেন এ টান দেন এসে আমি চাই ঠাকুরের সকলের সমান ভাবে আমি চাই করঙ্গবে আয়া বলার ওই ঘাটে করবান ভাঙা ওই সিনেমার দিকে আমি চাই করঙ্গবে আয়া বলার ওই ঘাটে করবান ভাঙা ওই সিনেমার দিকে আমি চাই সভ্য হয়ে বস্ত্রকে যুব সমাজ সত্যের ঠান্ডা হাতে হৃদয়ে লাগে ধুলো আমি চাই সভ্য হয়ে বজ্রকণ্ঠে যুব সমাজ সত্যের ঠান্ডা হাতে হৃদয়ে লাগে ধুলো আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে আমি চাই ঠাকুরের সকলের সমান ভাবে আমি চাই মনের আসল নেতার দিক পায়া দিয়ে ফিরাই দুনিয়ার সেই দিন বদলে শপথ নিয়ে আমি চাই মনের আসল নেতার দিক পায়া দিয়ে ফিরাই দুনিয়ার সেই দিন বদলে শপথ নিয়ে আমি চাই বাংলার লোক আসবে না আর কারো কানে আমি চাই বাংলার লোক আসবে না আর কারো কানে আমি চাই মাঝে ভরা শান্তি সুখের আমি চাই মাঝে ভরা শান্তি সুখের গানে গানে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وقال النبي صلى الله عليه وسلم
أوصاني خليلي ألا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. এ দুনিয়ায় কারে তুমি আপন হায় রে বানাইলা, না জানি রে কোন কারণে আমায় গেলা বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঐতিহ্যবাহী তাহাজুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত 30 নভেম্বর 2016 সালের তাফসির কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মুফাসসির, বিশেষ মুফাসসির হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বশ্রেণী মুসলমান ভাই ও বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ আমাদেরকে এই ফিতনার জমানায়, ভয়ঙ্কর জমানায় এই দ্বীনি প্রতিষ্ঠান তাহাজুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা পক্ষ থেকে বাৎসরিক মাহফিলের আয়োজন করতে পেরেছি এবং আমরা মাহফিলে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত আয়াত থেকে সূরা কাহাফের 110 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াত আমাদেরকে প্রমাণ করতে চায় এই সাজানো পৃথিবীর বুকে আমি আমার বাহাদুরি থেকে শুরু করে ধন সম্পদ, ছেলে সন্তান, বিবি বাল বাচ্চা, সাজানো যত রং বেরঙের জিনিস থাকুক না কেন, যত রকমের জিনিস থাকুক না কেন, এই পৃথিবী কোনো একদিন থাকবে না, দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহর সাথে আমাদের মোলাকাত করা লাগবে, সাক্ষাৎ করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে আমার বান্দা বান্দিগণ, যদি তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে চাও, আমার সাথে তোমরা দেখা করতে চাও, আমার রহমত বরকত তোমরা পেতে চাও, এই দুনিয়া থেকে শান্তি, পরকালের শান্তি কল্যাণের আশা করতে চাও, আফালইআমাল আমালান সালিহা,
তাহলে তোমাকে একটু ভালো কাজ করা লাগবে, আমলে সলেহা করা লাগবে, নেক কাজ করা লাগবে। আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম ধর্মকে তোমার পরিপূর্ণ প্রবেশ হওয়া লাগবে। ইনদাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম ধর্মে তুমি পরিপূর্ণ প্রবেশ হওয়া লাগবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহর আদেশ নিষেধগুলো তোমার মানা লাগবে। নামাজ পরিপূর্ণ আদায় করা লাগবে, রোজা আদায় করা লাগবে। এই দুনিয়া সাজানো পৃথিবী পেয়ে তুমি অল্প সময়ের শান্তির দিকে খেয়াল করে তুমি আল্লাহকে সহজে ভুলে যেও না। আয়াতের শেষাংশে আল্লাহ বলেন ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তোমার ইবাদতরা শিরক মুক্ত ইবাদত হইতে হবে। একমাত্র আল্লাহর সামনে তুমি মাথা নত করবে, আর কারো সামনে তুমি মাথা নত করা লাগবে না। কারো সামনে তোমার মাথা নত করা তোমার জন্য বৈধ হবে না। দুনিয়ার কাহারো কাছে তুমি চাওয়ার কোনো হকদার না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিহত করে জানাইয়া দিলেন, এই পৃথিবী কোনো একদিন থাকবে না, আমার সাথে তোমাদের সাক্ষাৎ হওয়া লাগবে। তবে সাক্ষাৎ করার আগে তোমরা আমলে সলেহা নেক কাজ করবে। যদিও আমরা এই দুনিয়ার পৃথিবীতে, আমরা সাজানো পৃথিবীতে আমরা দুনিয়া পাইয়া, ছেলে সন্তান পাইয়া, স্ত্রী পাইয়া, বন্ধু বান্ধব পাইয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই। বিপদে পড়লে আল্লাহকে বারবার ডাকি। মুসলমান হিসেবে উচিত একজন মানুষ বিপদও আল্লাহকে ডাকবে, যখন সে সুখে থাকবে তখন আল্লাহকে ডাকবে। মুসা আলাইহিস সালামের যুগে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা আল্লাহর অত্যন্ত একজন নেককার বান্দা ছিল। সে আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালামের জামানায় ওই লোকটার পুরা গায়ে সমস্ত শরীরে শুধু বল্লা বল্লা আর পোকামাকড় ছিল। আমরা বলি মধু পোকা বলি অথবা বল্লা বলি, যাই বলি, তার পুরা গায়ে কি করে বেষ্টন করা অবস্থায় ছিল। একদিন মুসা আলাইহিস সালাম ওই লোকটার সাথে সাক্ষাৎ হইল। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, তোমার এই গায়ে এতগুলো কি? তোমার চোখটি শুধু দেখা যায়, শরীরে এমন কোনো অংশ নাই, এমন কোনো জায়গা নাই যে জায়গায় বল্লার কোনো বসবাস নাই। পুরা গায়ে শুধু বল্লা আর বল্লা। বলল যে এত গায়ে যে তোমার এত শত শত কোটি কোটি বল্লা, এই বল্লাগুলো তোমাকে বারবার আঘাত করে কিনা? ওই লোকটা বলল, আমার গায়ে যে বল্লাগুলা তুমি দেখতেছ, ওই বল্লাগুলা আমাকে বারবার আঘাত করে। জিজ্ঞাসা করলো, তুমি কেমন আছো? ওই লোকটা বলল, আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে আমি ভালো আছি। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, দেখো, এত লক্ষ লক্ষ বল্লা তোমার গায়ে আক্রমণ করে, আঘাত করে, আবার তোমাকে আক্রমণ করে, তোমাকে বারবার ধ্বংসন করে, তুমি ব্যথা অনুভব করো, তারপরও তুমি শুকরিয়া আদায় করলা, অত্যন্ত তুমি ভালো আছো। বরঞ্চ আজকে আমরা দুনিয়ায় একটু জ্বর হলে, একটু মাথা ব্যথা হলে, একটু অসুস্থ হলে আমরা পেরেশান হয়ে যাই, অস্থির হয়ে যাই, আল্লাহকে বলে যাই, এত নামাজ পড়ি কেন আমার অসুস্থ, এত দান করি এত কেন আমার সমস্যা, ইত্যাদি বিষয় নিয়ে আমরা গবেষণা করি। কিন্তু মুসা আলাইহিস সালামের যুগে ওই লোকটা এত কঠিন অবস্থায় থাকার পর আল্লাহর শুকরিয়া আদায় করলো, আমি ভালো আছি। মুসা আলাইহিস সালাম বলেন, তোমার গায়ে যে এই বল্লাগুলা কতদিন পর্যন্ত? বললেন, 400 বছর পর্যন্ত আমার গায়ে এই বল্লাগুলা। আমি কোনো একদিন ঘুমাইতে পারি নাই, কত বিশ্রাম নিতে পারি নাই, বরঞ্চ এই বল্লাগুলা আমার গায়ে থাকার কারণে আমার মধ্যে অলসতা নাই। আমি আল্লাহর নামাজ পড়তে কোনো সমস্যা হয় না, আল্লাহর ইবাদত করতে কোনো সমস্যা হয় না, সর্ব অবস্থায় আমি আল্লাহর ইবাদত করতে পারি। এই জন্য আমি শুকরিয়াতান বললাম আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, হে লোক, তোমার জীবনে কোনো কিছু চাহিদা আছে কিনা?
দুনিয়াতে যদি আমাদেরকে কেউ চাহিদার কথা বলে, এক নম্বর আমরা চামো টাকা পয়সা, অথবা বিল্ডিং দালান, অথবা অত্যন্ত গাড়ি গাড়ি ইত্যাদি বিষয় কি করবো, আমরা মানুষের কাছে নিজের চাহিদা ব্যক্ত করব। ওই লোকটাকে যখন মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার জীবনে কোনো চাহিদা আছে কিনা? ওই লোকটা বলল, আমার জীবনের চাহিদা হলো যদি আমি একটু ঠান্ডা পানি খাইতে পারতাম। এই কথাটা মূসার কাছে বলার পরে তিনি বললেন, ঠিক আছে, তোমার ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে। আর কোন চাহিদা আছে কিনা? বললেন যে বনি ইসরাইলে আল্লাহ একজন নবী পাঠাইছে যার নাম মূসা, ওই মূসা নবীকে যদি একটু দেখতে পাইতাম। ওই লোকটা কথা বলতো শুধু মূসা নবীর সাথে, কিন্তু পরিচয় নাই বিদায় সে তাকে চিনতেও পারে না। মূসা আলাইহিস সালাম বললেন, তোমার জীবনের দুইটা চাহিদা আমার কাছে ব্যক্ত করলা। এক নম্বর হইল তুমি ঠান্ডা পানি খাইবা, দ্বিতীয় নম্বর হইল তুমি মূসা নবীর সাথে সাক্ষাৎ করবা। হে আল্লাহর বান্দা, তুমি আমার দিকে লক্ষ্য করো, আমার দিকে তুমি তাকাও, আমি হইলাম মূসা নবী, বনি ইসরাইলের নবী। এক নম্বরের চাহিদা তার পূর্ণ হয়ে গেল। দ্বিতীয় নম্বরের চাহিদা হলো একটু ঠান্ডা পানির ব্যবস্থা। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি একটু অবস্থান করো, তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করতেছি। মূসা আলাইহিস সালাম যখন ঠান্ডা পানির জন্য গেলেন, এদিক দিয়ে ওই লোকটার মালাকুল মউত চলে আসলো। মালাকুল মউত কিভাবে হলো? এই বন জঙ্গল থেকে হিংস্র প্রাণীগুলো আসলো, বাঘ ভাল্লুকগুলো আসলো, ওই লোকটাকে আক্রমণ করে তার হাড্ডি মাংসগুলো চাবাইয়া চাবাইয়া খেয়ে ফেললো, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলা আলাদা আলাদা করে ফেললো। মূসা আলাইহিস সালাম ঠান্ডা পানি নিয়ে যখন ওই লোকটার কাছে ফিরে আসলেন, আসার সাথে সাথে বললেন, আসার পরে যখন দেখলেন ওই লোকটার মালাকুল মউত চলে এসেছে, লোকটা মৃত্যুবরণ করেছে, আল্লাহর সাথে তিনি একটু রাগের ভাব দেখাইলেন, আল্লাহ তুমি কত বড় নিষ্ঠুর, তুমি কত বড় নিষ্ঠুর, তোমার এই বান্দা কঠিন অবস্থায় তোমার শুকর আদায় করে, কিন্তু সে তোমার শুকর আদায় করা অবস্থায় সে আমার কাছে মাত্র একটু ঠান্ডা পানি চাইলো, সে ঠান্ডা পানি খাওয়ার সময় সুযোগটাও তুমি দিলা না, কত বড় নিষ্ঠুর। আল্লাহ তাকে এলহাম দিয়া জানাইয়া দিলেন, এই মূসা তুমি একটি সাবধানে কথা বলো, যেই লোকটা তোমার কাছে ঠান্ডা পানি চাইলো ওই লোকটা 400 বছর পর্যন্ত আমি জান্নাতি খাবার দিয়া, জিব্রাইলি খাবার দিয়া ওই লোকটাকে লালন পালন করেছিলাম, আর এই লোকটা আজকে মাত্র ক্ষণিকের জন্য আমাকে ভুলে গিয়ে তোমার কাছে ঠান্ডা পানি চাইলো। একটু বলার কারণে আমি তাকে দুনিয়া ঠান্ডা পানি খাওয়ার সুযোগ দেই নাই। এই ঘটনা থেকে যদি আমরা একটু শিক্ষণীয় বিষয় হলো এই, যদি আমরা চিন্তা করি দুনিয়াতে চলতে যাই আমরা কত আল্লাহর মুখাপেক্ষী কাজ করে, আল্লাহর বিরোধিতা কাজ করে, আল্লাহর আইনের বিরুদ্ধে কাজ করে, শিরকি গুনাহ করে, আল্লাহর কথা অমান্য করে। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা দোয়া করি, আল্লাহ যতদিন আমাদেরকে দুনিয়াতে যা রাখো ততদিন যেন আমরা তোমার ইবাদত বন্দেগী করতে পারি এবং তোমার হুকুমগুলা মানতে পারি, শিরক মুক্ত ইবাদত করতে পারি। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহজিদুল মাহফিলের মাদ্রাসার ছাত্র বিভাগের ছাত্র হাফেজ আরাফাত হাসান সানি। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم
يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ আল ফরিদি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मुझे कुछ मिले और न मिले मैं उम्मत मोहम्मद का दिखा दे मुझे तो मदीने की रास्ता अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت اٹھایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا علیہ وآلہ ہے زندہ فقط وحدت افکار سے ملت ہے زندہ فقط وحدت افکار سے ملت وحدت ہو فنا جس سے وہ الہام بھی الحاد وحدت کی وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد اے مرد خدا تجھ کو وہ قوت نہیں حاصل اے مرد خدا تجھ کو وہ قوت نہیں حاصل جا بیٹھ کے سیغار میں اللہ کو کر یاد جا بیٹھ کے سیغار میں اللہ کو کر یاد ঐতিহ্যবাহী সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সকলের সুপরিচিত প্রতিষ্ঠান তাহজিবুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুত তাকরীম উলামায়ে কেরাম উপস্থিত বিরাদরানে ইসলাম ও পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিকূল মুহূর্তে শত বাধা বিপত্তি পাড়ি দিয়ে সুন্দর একটা মাহফিল ব্যবস্থা করার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে সকলে এমন মুহূর্তে উপবিষ্ট যে সময় পুরা বাংলাদেশ তথা পুরা বিশ্বের মধ্যে মুসলমানরা যেমন ধর্মীয়ভাবে লাঞ্ছিত মুসলমানরা যেমন রাজনৈতিকভাবে লাঞ্ছিত মুসলমানরা যেমন অর্থনৈতিকভাবে লাঞ্ছিত মুসলমানরা যেমন সাংস্কৃতিকভাবে লাঞ্ছিত এমন এক মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে এমন একটি সুন্দর মাহফিলের ব্যবস্থা করার তৌফিক দান করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ যখন পুরা বিশ্ব থেকে ইসলামকে তুলে দেওয়ার জন্য মুসলিমকে পুরা বিশ্বের মানচিত্র থেকে তুলে দেওয়ার জন্য পুরা বিশ্বের ইহুদি নাসারা সমস্ত মুসলিম গোষ্ঠী একজোট হয়ে ইসলামের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছে মায়ানমারের মধ্যে মুসলমানদেরকে লাঞ্ছিত করছে মুসলমানদের কলিজা পুরে পুরে বের করা হচ্ছে মুসলমানদেরকে পুরে ছাই ছাই করা হচ্ছে ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে বিমান মেরে বোমা নিক্ষেপ করা হচ্ছে আফগানিস্তানের মধ্যে মুসলমানদেরকে মারা হচ্ছে ইরাকের মধ্যে মুসলমানদেরকে মারা হচ্ছে ঠিক এমন সময় আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে এত সুন্দর একটা মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে আবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমরা সকলে আনন্দিত যে আজকে আমাদের এখানে আসবেন আল্লামা আবু নসর আশরাফী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হুজুরের বয়ান শোনার জন্য আমরা সকলেই মাহফিলের শেষ পর্যন্ত এখানে উপস্থিত থাকব হুজুরের সাথে দোয়া করে এখান থেকে যাব তার আগে অল্প 5 মিনিটের মধ্যে আমি কয়েকটা কথা বলে ছেড়ে দিচ্ছি আমি একটা আয়াত তেলাওয়াত করেছি ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু সূরা বাকারা শুরুতে ইরশাদ করেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে শুরু করে
এই পর্যন্ত আল্লাহ পাক পৃথিবীকে পরিচালনা করার জন্য হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস অনুযায়ী 1,24,000 পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত মূসাকে পাঠিয়েছেন, সাথে দিয়েছেন তাওরাত। হযরত ঈসাকে পাঠিয়েছেন, সাথে দিয়েছেন ইনজিল। হযরত দাউদকে পাঠিয়েছেন, সাথে দিয়েছেন জবুর। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, সাথে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। মুফাসসিরিনে কেরামগণ কিতাবের মধ্যে রাখেন, তাফসীরি কিতাবের মধ্যে রাখেন, উম্মতের হেদায়েতের জন্য যেমন কিতাবুল্লাহর প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি রিজালুল্লাহর প্রয়োজন রয়েছে। যদি মাত্র শুধুমাত্র রিজালুল্লাহর মাধ্যমে উম্মতের হেদায়েত যথেষ্ট হতো, তাহলে আল্লাহ পাক শুধু মুহাম্মদ আরবিকে পাঠাতেন, কোরআনকে পাঠাতেন না। যদি কিতাবুল্লাহর মাধ্যমে হেদায়েত যথেষ্ট হতো, তাহলে আল্লাহ পাক শুধু কোরআনকে পাঠাতেন, মুহাম্মদ আরবিকে পাঠাতেন না। যদি কিতাবুল্লাহর মাধ্যমে হেদায়েত যথেষ্ট হতো, তাহলে শুধু তাওরাত পাঠাতেন, হযরত মূসাকে পাঠাতেন না। যদি কিতাবুল্লাহর মাধ্যমে হেদায়েত যথেষ্ট হতো, তাহলে শুধু জবুরকে পাঠাতেন, হযরত মূসাকে পাঠাতেন না। এর দ্বারা বোঝা যাচ্ছে উম্মতের হেদায়েতের জন্য যেমন কিতাবুল্লাহর প্রয়োজন রয়েছে, ঠিক তার পাশাপাশি প্রয়োজন রয়েছে রিজালুল্লাহর। সর্বশেষ উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন দুনিয়াকে পরিচালনা করার জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাথে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ অনেককে হেদায়েত দান করি, আবার এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ অনেককে পথভ্রষ্ট করি। এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক কতকে হেদায়েত দান করেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক কতকে পথভ্রষ্ট করেন। মাধ্যম একটা কোরআন, কোরআনের মাধ্যমে অনেকে হেদায়েত প্রাপ্ত হচ্ছে। যেমন তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক বহু ব্যক্তিকে হেদায়েত দিয়েছেন, বহু পরিবারকে হেদায়েত দিয়েছেন, বহু রাষ্ট্রকে হেদায়েত দিয়েছেন, বহু জাতিগোষ্ঠীকে হেদায়েত দিয়েছেন। ব্যক্তিকে হেদায়েত দেওয়ার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে বের হলেন, হযরত ওমর, যিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তার মাথা ব্যথা শুরু হয়ে গেল। তিনি ঘর থেকে তরবারি নিয়ে বের হলেন এবং বললেন, আজকে হয়তো দুইটা ফয়সালা হবে, ডু অর ডাই। আজকে দুনিয়াতে হয়তো মোহাম্মদ থাকবে, নতুবা আমি আমার দুনিয়াতে বেঁচে থাকবো। দুইটার একটা হবে, মোহাম্মদও থাকবে আবার আমি ওমরও থাকবে। এই দুই কাজ কখনো একসাথে হতে পারে না। ঘর থেকে বের হলেন হাতে তরবারি নিয়ে, তরবারি উন্মুক্ত করে। প্রতিমধ্যে সাক্ষাৎ হলো আবু জাহেলের সাথে, সাক্ষাৎ হলো উতবার সাথে, সাক্ষাৎ হলো সাইবার সাথে, সাক্ষাৎ হলো উমাইয়া ইবনে খালফের সাথে। তারা জিজ্ঞেস করলো ওমরকে, ভাই ওমর যাচ্ছ কোথায়? ওমর বলল, মুহাম্মদের ফয়সালা করার জন্য যাচ্ছি, মুহাম্মদের ফয়সালা করার জন্য যাচ্ছি। মুহাম্মদের গর্দান কে আজকে আমি ওমরের তরবারি দিয়ে আজকে দ্বিখণ্ডিত করে দেব। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা বলল, ভাই ওমর মুহাম্মদের খোঁজ খবর নিয়ে পরে আগে তুমি তোমার ঘরের, নিজের ঘরের খোঁজ খবর নাও। তোমার ঘরের মধ্যে তোমার বোন ফাতেমা মুহাম্মদের কোরআন তেলাওয়াত করতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলাম। হযরত ওমর ঘরের মধ্যে গিয়ে দেখেন তার বোন ফাতেমা মুহাম্মদের কোরআন তেলাওয়াত করতেছে। হযরত ফাতেমা হযরত ওমরকে দেখে কোরআন শরীফের পৃষ্ঠাগুলো কাপড়ের নিচে লুকিয়ে ফেললেন, ওন্নার নিচে লুকিয়ে ফেললেন। হযরত ওমর বললেন, বোন ফাতেমা, কোরআন শরীফের পৃষ্ঠা যেখানে লুকাও না কেন, আজকে তোমার উপর নির্যাতন কিছুতেই কখনো বন্ধ হবে না। হযরত ফাতেমা বললেন, ভাই ওমর, যত নির্যাতন পারে করতে থাকো, যত মারামারি পারে করতে থাকো, যত নির্যাতন পারে করতে থাকো। যে কোরআনের স্বাদ আমি ওমর একবার আস্বাদন করেছি, আমি ফাতেমা একবার আস্বাদন করেছি। যে কোরআনের নেশা আমি নেশাগ্রস্ত হয়েছি,
তারে আমার অন্তর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সেই কোরআনের নেশা আমার অন্তর থেকে বের হবে না। হযরত ওমর বললেন, বোন ফাতেমা, যেই কোরআনের নেশায় তুমি নেশাগ্রস্ত হয়েছ, যেই কোরআনের স্বাদ তুমি আস্বাদন করেছ, যেই কোরআনের স্বাদ মৃত্যুর আগ পর্যন্ত তোমার অন্তর থেকে বের হবে না, আমি ওমরও সেই কোরআনের স্বাদ আস্বাদন করতে চাই, আমি ওমরও সেই কোরআনের নেশায় নেশাগ্রস্ত হতে চাই। হযরত ফাতেমা বললেন, ভাই ওমর, যদি তুমিও সেই কোরআনের স্বাদ আস্বাদন করতে চাও, যদি তুমিও সেই কোরআনের নেশায় নেশাগ্রস্ত হতে চাও, তাহলে আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দেখুন, হযরত ওমরের মতো মহাপরাক্রমশালী এক ব্যক্তিকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন কার মাধ্যমে? আরে ভাই বলেন না, কার মাধ্যমে হেদায়েত দিয়েছেন? কোরআনের মাধ্যমে হেদায়েত দিয়েছেন। যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিরজুলাইন, ইম্মা বিআমর ইবনে হিশাম ওয়া ইম্মা বিউমর ইবনে খাত্তাব। রাসূল আরেক হাদিসের মধ্যে ঘোষণা করেন, লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা ওমর, যদি আমি মুহাম্মদের পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে, ওই ব্যক্তি হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় ব্যক্তিত্ব হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, ইসলামের আলো পেয়েছেন যেই জিনিসের মাধ্যমে, ওই জিনিসের নাম হচ্ছে আল কোরআন। আফসোস, আফসোস, আজকে মুসলমান, আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। রাসূল বিদায় হওয়ার সময় ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে রেখে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার সাহাবায়ে কেরাম, এক সময় আমি মুহাম্মদ দুনিয়াতে থাকবো না, আমার আবু বকর থাকবে না, আমার ওমর থাকবে না, আমার ওসমান থাকবে না, আমার আলী থাকবে না, কিন্তু আমি মুহাম্মদ আজকে তোমাদের নিকট দুইটা জিনিস রেখে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত কোন মুসলমান, কোন মানুষ মৃত্যুর আগ পর্যন্ত এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষ দুনিয়াতে কখনো বিভ্রান্ত হবে না। রাসূল বিদায় হওয়ার সময় বলে গেছেন কোরআনকে আঁকড়ে ধরার জন্য। আর আজকে আমরা কোরআনকে ছেড়ে দিচ্ছি দিন দিন, আমরা আজকে কোরআনকে ছেড়ে দিচ্ছি। আজকে আমাদের মিনিট যায়, ঘন্টা যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কিন্তু আমার পক্ষে কোরআন শরীফের একটা আয়াত, কোরআন শরীফের একটা পৃষ্ঠা তেলাওয়াত করার তৌফিক আমার মাধ্যমে হয় না। দৈনিক কত খবরের কাগজ আমি পড়ি, দৈনিক কতবার আমি নেটের মধ্যে ফেসবুক অন করি, দৈনিক আমি কতবার টিভির রিমোট টিপ দিয়ে টিভির চ্যানেলগুলো এদিক সেদিক ঘোরাফেরা করি, কিন্তু আমার পক্ষে কখনো কোরআন শরীফের একটা লাইন, কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করার সৌভাগ্য আমার দিলে তো হয় না, মাসেও হয় না, বছরেও হয় না। আজকে মুসলমান এত জায়গায় নির্যাতিত, অবদস্থ কেন? এত অবদস্থ কেন? আজকে আমরা মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছি, আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। কোরআন কেন আমরা ব্যক্তি জীবনে পালন করি না, পারিবারিক জীবনে পালন করি না, সামাজিক জীবনে পালন করি না, রাষ্ট্রীয় জীবনে পালন করি। আল্লাহ পাক আমাদেরকে আল কোরআনকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে কোরআনকে পরিচালিত করার, কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আমাদের উদ্দেশ্যে সুন্দর আলোচনা করছিলেন মুফতি নিয়ামতুল্লাহ আল ফরিদি। শ্রদ্ধেয় হুজুরকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাদ্রাসার দলীয় সঙ্গীত নিয়ে আসছেন হাফেজ আরাফাত হাসান সানি ও তার সঙ্গীরা।